হ্যালো বন্ধুরা, তোমরা কি কালিম্পং ঘোরার প্ল্যানিং করছো? তাহলে একদম সঠিক জায়গায় এসেছো। আজকের এই ভিডিওতে আমি তোমাদের সঙ্গে শেয়ার করব কালিম্পংয়ের কিছু জনপ্রিয় এবং সুন্দর দর্শনীয় স্থান। এই ভিডিওতে তোমরা দেখতে পাবে মনাস্ট্রি, ঝাঙ্গে ফলসে ট্রেক করে যাওয়ার রোমাঞ্চক অভিজ্ঞতা, পাইন ফরেস্ট, একটা সুন্দর বুদ্ধা পার্ক, লাভার্স মিট ভিউ পয়েন্ট যেখানে তৃষ্ণা ও রঙ্গিত নদীর মিলন। শুধু তাই নয়, তোমাদের নিয়ে যাব একটি অসাধারণ অফবিট হোমস্টে যেটাকে নর্থ বেঙ্গলের বালি বলা হয়। তাই যদি কালিম্পং ভ্রমণের একটি সম্পূর্ণ ট্যুর গাইড খুঁজে থাকো তাহলে এই ভিডিওটা তোমার জন্য। কোথায় ঘুরবে, কিভাবে যাবে, কি কি দেখবে এবং আমাদের পুরো ভ্রমণের অভিজ্ঞতা জানতে ভিডিওটি শেষ অবধি দেখতে থাকো। কেমন আছো তোমরা সবাই? তো এই যে চলে এসেছি এখন দেওঘরের স্টেশন। এখান থেকে আমাদের ট্রেন আছে 8টার সময়। 4 ঘন্টার জার্নি করে দেওঘর এসেছি। দেওঘর থেকে নামবো এনজিপিতে। হ্যালো বন্ধুরা, তো এখন বাজে 6:39 আর নেমে গেছি আমরা এনজিপি স্টেশনে। এনজিপি স্টেশনে নেমে আমরা ট্যাক্সি স্ট্যান্ড থেকে গাড়ি করে চলে গেছিলাম শান্তুক রিভার স্টোন অ্যাডভেঞ্চার রিট্রিট হোমস্টে। গাড়ির ব্যবস্থা হোমস্টের পক্ষ থেকেই করা ছিল, তাই আমাদের আলাদা করে কোনো ঝামেলায় পড়তে হয়নি। আবারও তোমাদের হোমস্টেটা একটু দেখিয়ে দিই। এই হোমস্টের সম্পূর্ণ রিভিউ এবং বিস্তারিত তথ্য আমার আগের ভিডিওতে রয়েছে। ভিডিওর লিংক আমি নিচে ডেসক্রিপশনে দিয়ে দিচ্ছি। ভিডিওটা দেখার আগে আগের ভিডিওটা অবশ্যই দেখে নিও যদি তোমরা সুন্দর একটা কালিম্পং ভ্রমণের প্ল্যানিং করছো। তো 2-3 দিনেই সুন্দর নিরিবিলি অফবিট হোমস্টেতে কাটিয়ে মন ভরে উপভোগ করতে পারো পাহাড়ের শান্ত পরিবেশ, পাখির ডাক আর প্রকৃতির অপার সৌন্দর্য। তারপর পরের দিন বেরিয়ে পড়তে পারো কালিম্পং ভ্রমণের উদ্দেশ্যে। হোমস্টে থেকে কালিম্পং শহরের দূরত্ব মাত্র 20 কিলোমিটার, তাই সহজেই ঘুরে দেখতে পারো কালিম্পংয়ের জনপ্রিয় দর্শনীয় স্থানগুলি। গাড়ির ব্যবস্থা হোমস্টে থেকে করে দেবে। আমরা 7 জন ছিলাম। আমাদের কালিম্পং দর্শন ও সেখান থেকে দার্জিলিং যাওয়ার জন্য গাড়ি ভাড়া পড়েছিল প্রায় 4,500। প্রকৃতি আর ভ্রমণের এক সুন্দর মেলবন্ধন খুঁজে পেতে এই জায়গাটি হতে পারে তোমার পরবর্তী গন্তব্য। হোমস্টে থেকে বেরিয়ে আমাদের প্রথম ডেস্টিনেশন ছিল লাভার বিখ্যাত পাইন ফরেস্ট। The view. সিঁড়ি দিয়ে ওপরে উঠতে একটা টিকিট কাউন্টার আছে, সেখানে টিকিট কেটে তারপর উঠে যেতে হবে ওপরে। টিকিট কস্ট হচ্ছে 20 রুপিস পার পারসন। হ্যালো বন্ধুরা, তো চলে এসেছি এই যে লাভা পাইন ফরেস্ট। তো চারিপাশটা দেখতে পাচ্ছ কতটা সুন্দর, আর একটু একটু ঠান্ডাও আছে। আর আমরা জ্যাকেট আনিনি, তো তোমরা যদি এখানে আসো তো একটু ঠান্ডা জ্যাকেট নিয়ে আসবে, খুব ঠান্ডা এখানে। তো চলো আমরা এখন ওপরটাতে যাবো, একটু আশেপাশে ঘোরাফেরা করব। এই জায়গাগুলো দেখেছি ভিডিওতে আর দেখে একটা খুব সুন্দর ভাইব পাচ্ছি। তো চলো যাওয়া যাক। এই যে এইরকম সিঁড়ি দিয়ে যেতে হবে ওপরটায়, আর বৃষ্টির জন্য একটু স্লিপ আছে, তো খুব সাবধানে যেতে হবে। পাইন ফরেস্টে কিছুক্ষণ সময় কাটানোর পর আমরা চলে এসেছিলাম লাভার অন্যতম জনপ্রিয় দর্শনীয় স্থান লাভা মনাস্ট্রিতে। লাভা বাজার থেকে খুব কাছেই অবস্থিত এই মনাস্ট্রিটি পর্যটকদের কাছে একটি অবশ্যই ঘুরে দেখার মতো জায়গা। মনাস্ট্রির প্রবেশদ্বারে পৌঁছেই চোখে পড়ে এর সুন্দর ও রঙিন স্থাপত্য। পাহাড়ের কোলে অবস্থিত এই বৌদ্ধ মনাস্ট্রিটি চারপাশে সবুজ ও প্রকৃতির সঙ্গে যেন একদম মিশে গেছে। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা চলে এসেছি লাভার একটা মনেস্ট্রি। এই মনেস্ট্রিটার ভাইবটা প্রচুর পিসফুল, শান্ত আর সুন্দর। আর চারিপাশটা ঘুরে দেখো, চলো চারিপাশটা কতটা সুন্দর। এই সাইডটা দেখো, মেঘটা জাস্ট ভেসে বেড়াচ্ছে চারিপাশে, একটা আলাদাই লাগছে। আর এই সাইডটাতেও দেখো, এই সাইডটাও খুবই সুন্দর। এই যে, আর ওই ওপরে চেপে আমাদেরকে মনেস্ট্রিটা যেতে হবে। তো এসো দেখি মনেস্ট্রিটা। এটার উপরে উঠতে হবে।
তো চলো উপরে উঠে দেখি মনাস্ট্রিটা। আর এটা হচ্ছে মনাস্ট্রিটা। মনাস্ট্রির ভেতরে প্রবেশ করতে এক অন্যরকম শান্তির অনুভূতি হয়। শহরের কোলাহল থেকে অনেক দূরে নিরিবিলি পরিবেশে দাঁড়িয়ে মনে হচ্ছিল যেন সময়টা কিছুক্ষণের জন্য থেমে গেছে। চারিপাশে প্রার্থনার পতাকা, সুন্দর বুদ্ধ শিল্পকর্ম এবং শান্ত পরিবেশ পুরো জায়গাটাকে আরো আকর্ষণীয় করে তুলেছে। আমরা কিছুটা সময় মনাস্ট্রির ভেতরে ঘুরে কাটিয়েছিলাম। জায়গাটির প্রতিটি কোণ খুব সুন্দরভাবে সাজানো এবং পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে এসে শুধু ধর্মীয় গুরুত্ব নয়, বরং প্রকৃতির সৌন্দর্য সমানভাবে উপভোগ করা যায়। মনাস্ট্রির চত্বর থেকে চারিপাশের পাহাড়, জঙ্গল আর মেঘে ঢাকা প্রকৃতির অসাধারণ দৃশ্য দেখা যায়। আবহাওয়া ভালো থাকলে এখান থেকে দূরের পাহাড়গুলোর মনোরম দৃশ্য উপভোগ করা যায়। এখান থেকে আশেপাশের পাহাড় এবং সবুজ প্রকৃতির সুন্দর দৃশ্য উপভোগ করা যায়। তাই লাভায় এলে লাভা মনাস্ট্রি অবশ্যই ঘুরে দেখার মতো একটি জায়গা। কিছুক্ষণ এখানে সময় কাটিয়ে ছবি তুলে এবং মনাস্ট্রির শান্ত পরিবেশ উপভোগ করে আমরা বেরিয়ে পড়লাম আমাদের পরবর্তী গন্তব্যের উদ্দেশ্যে। হ্যালো বন্ধুরা, তো এখন আমরা যাচ্ছি ছাঙ্গে ওয়াটারফলস, ন্যাওড়া ভ্যালির জঙ্গলের মধ্যে দিয়ে। তো চলো দেখি কত নিচে আছে। বললো ওরা 1 কিলোমিটার লাগবে। পাহাড়ে এসে একটা জিনিস খুব ভালোভাবে টের পেয়েছি যে পাহাড়ের 1 কিলোমিটার মানে অনেকটাই হাঁটতে হয়। আমি যাবো না জবরদস্তি নিয়ে যাচ্ছ, না পারলে না কোলে করে নিয়ে আসবে আমাকে। এখানে তো বসবার জায়গা করতে পারতো। এখন অনেকটা রাস্তা, একটুই চলে চলে আসতে পেরেছি। যারা এখান থেকে উঠে উঠে যাচ্ছে তাদেরকে দেখছে সবারই প্রচুর অবস্থা খারাপ। সবাই বলছে যে সাবধানে যাবেন, নামার সময় অসুবিধা হবে না, কিন্তু উঠার সময় প্রচুর অসুবিধা হবে। তো চলো, যখন পড়েছি তখন তো যাবই। এই যে ওয়াটারফলসটার আওয়াজ আসছে, কিন্তু মনে হচ্ছে অনেকটা দূরে আছে। তো চলো দেখা যাক। এই যে সবাই পিছনে আছে আর আমি সব থেকে আগে আছি। দেখি এনার্জিটা আমার কত দেরি অবধি থাকে। তো চলো যাওয়া যাক। এই যে ফাইনালি চলে এসেছি আমরা, আর একটু নামতে হবে, তারপরে নিচটাতে চলে যাবো। এখান থেকে দেখাচ্ছে ওয়াটারফলসটা, খুবই সুন্দর। আর কটা সিঁড়ি, তারপর নেমে আমরা পৌঁছে যাবো নিচেটাই। তো চলো। ছাঙ্গে ফলসে নামার সময় রাস্তাটা ঠিক কতটা কঠিন সেটা হয়তো খুব একটা বোঝা যায় না, কিন্তু ফেরার সময় যখন ওপরে উঠতে শুরু করবে তখন আসল অবস্থা টের পাবে। খারাপ পথ আর দীর্ঘ চড়ায় বেশ ভালোই পরীক্ষা নেবে তোমার ধৈর্যের। তাই ছাঙ্গে ফলস ঘুরতে গেলে একটু সময় নিয়ে এবং পর্যাপ্ত শক্তি সঞ্চয় করে নামাই ভালো। তবে কষ্টের পরেও ঝর্ণার অসাধারণ সৌন্দর্য আর চারিপাশের মনোমুগ্ধকর পরিবেশ সেই পরিশ্রমকে পুরোপুরি সার্থক করে দেয়। দিনের ঘোরাঘুরি শেষ করে আমরা চলে এসেছিলাম ডেলোর একটি সুন্দর হোমস্টেতে। বন্ধুরা, অনেকগুলো সাইট সিন করার পর আমরা একটা জায়গায় স্টে করেছি। সেই জায়গাটার নাম হচ্ছে কাঞ্চনজঙ্ঘা ডেলো হোমস্টে। তো চলো তোমাদেরকে একটু হোমস্টেটা দেখায়। তো এই দিক থেকে এসো। এখান থেকে যেতে হবে রুমগুলোতে আমাদের। এখানে থেকে তোমরা এই জায়গাগুলোতে ঘুরতে পারবে। এগুলো ডেলো আর কালিম্পং মিলিয়ে এই জায়গাগুলো আছে। তো চলো তোমাদেরকে রুমটা দেখাই। তো এই যে আমাদের একটা রুম আছে 201, আর একটা রুম ওইদিকে আছে। চলো ঢুকে যাই। এই যে চাবি আছে রুমের, এটা এখানে দিলাম। লাইটস অন। তো এখানে দুটো বেড আছে, বেডগুলো বড় বড় সাইজেরই আছে, 3 জন তো ইজিলি শুতে পারবে। তো এই যে দুটো বেড আছে আর মিরর আছে, আর মিররের নিচে ছোট্ট কাবার্ড আছে। আর এখানটাতে একটু স্পেস আছে,
এইখানটাতে আবার দেওয়া আছে জিনিসপত্র রাখার জন্য, বাথরুম আছে এখানটাতে। বাথরুমটাও বেশ ভালো, ছোটোখাটো সুন্দর বাথরুম, গিজারও আছে। আর এখানে একটা বড় জানলা দেয়া আছে। আরেকটা আমাদের রুম নেওয়া আছে এই সাইডে, রুমটা সেম, রুমটা দেখাবো না, কিন্তু রুমটার বাইরে একটা বড় ব্যালকনি আছে। এটার থেকে এই রুমটা, এখান থেকে পুরো ভালো কাঞ্চনজঙ্ঘার ভিউ পাওয়া যায়। তো যদি ওয়েদার ভালো থাকে তো হতে পারে আমরা কাঞ্চনজঙ্ঘার ভিউটা পেতে পারি এখান থেকে। তো খুবই সুন্দর হোমস্টেটা, খুবই ভালো, পরিষ্কার পরিচ্ছন্ন। এখানে যে রুমটা আছে এটাও কিন্তু সিমিলার, এটাই ছিল আমাদের যেখানে স্টে করেছি ডেলোতে কাঞ্চনজঙ্ঘা হোমস্টে। তো তোমরা যদি আরও কোনো ডিটেলস জানতে চাও এই হোমস্টেটা নিয়ে তো অবশ্যই আমাকে জানিও, আমি তোমাদেরকে বলে দেবো। এই হোমস্টেতে থাকা ও খাওয়ার জন্য দু ধরনের ব্যবস্থা রয়েছে। চাইলে খাবার সহ প্যাকেজ নিতে পারো, আবার শুধু থাকার ব্যবস্থাও করতে পারো। আমরা দুটো রুম নিয়েছিলাম, 7 জন ছিলাম, আমাদের টোটাল খরচা পড়েছিল শুধু থাকাতে 4,400 টাকা। হোমস্টে ঠিক নিচে একটি রেস্টুরেন্ট রয়েছে, তাই খাওয়া নিয়ে কোনো চিন্তা করতে হবে না, সেখানে বিভিন্ন ধরনের সুস্বাদু খাবার পাওয়া যায়। আমরা ডেলোর এই হোমস্টেতে 1 রাত ছিলাম, পরের দিন সকালে খুব তাড়াতাড়ি বেরিয়ে পড়েছিলাম আবার নতুন কিছু জায়গা ঘোরার উদ্দেশ্যে। তবে তোমরা যদি ডেলো যাও 2 দিন অবশ্যই থেকো, এখানে ঘোরার মতো অনেক সুন্দর জায়গা রয়েছে। আমরা সব জায়গা ঘুরে দেখতে পারিনি, কারণ সেদিন সেখানে একটি রাজনৈতিক র্যালি ছিল এবং আমাদের পরবর্তী গন্তব্য ছিল দার্জিলিং, তাই বাধ্য হয়ে সকাল সকাল বেরিয়ে পড়তে হয়েছিল। আমাদের হোমস্টে ঠিক সামনেই ছিল সুন্দর বুদ্ধা পার্ক, তাই বেশি সময় নষ্ট না করে প্রথমেই আমরা ঘুরে নিয়েছিলাম বুদ্ধা পার্ক। শান্ত পরিবেশ আর বিশাল বুদ্ধ মূর্তিটি জায়গাটিকে আরো আকর্ষণীয় করে তুলেছিল। চারিদিকে বুদ্ধের মূর্তি আছে। আমরা ভেতরে যাব না, কারণ আমাদের একটু তাড়া আছে, তো এই বাইরে থেকে দেখেই আমরা বেরিয়ে যাব নেক্সট সাইট সিনে। তো চলো সাথে থাকো। এরপর আমরা পৌঁছে গেলাম লাভার্স মিট ভিউ পয়েন্টে, লোকেটেড অন পেশোক রোড নিয়ার দি বর্ডার উইথ সিকিম। এটি তিস্তা ও রঙ্গিত নদীর মিলনস্থল হিসেবে পরিচিত। এখানে স্বচ্ছ রঙ্গিত নদীর জল এসে মিশেছে তিস্তা নদীর প্রবল স্রোতে, যা এক অসাধারণ প্রাকৃতিক দৃশ্য সৃষ্টি করেছে। এখানে বসে তোমরা রেস্ট করতে পারো, খাবারও খেতে পারো, দোকানপত্র সমস্ত কিছু। কালিম্পং ঘোরা শেষ করে তোমরা দার্জিলিং এর উদ্দেশ্যে রওনা দিতে পারো। দার্জিলিং যাওয়ার পথেই পড়বে সুন্দর টেনজাই টি গার্ডেন, তাই আলাদা করে ঘুরে আসার প্রয়োজন। পথে একটু সময় নিয়ে এখানে থেমে চা বাগানের মনোরম দৃশ্য উপভোগ করতে পারো। চারিপাশে এই যে চা বাগান সুন্দরভাবে, আর এখানে ওই সাইডে ড্রেস পাওয়া যাচ্ছে। আমাদের হাতে বেশি সময় ছিল না, তাই আর পোশাকগুলো পরার সময় হয়নি। ভিডিও শুট করবো, দেন এখান থেকে চলে যাব নেক্সট ডেস্টিনেশনে। তো চলো সাথে থাকো, আশা করি তোমাদের ভালো লাগবে। এই ভিডিও শেষ এবং অন্যতম আকর্ষণীয় স্থান হলো লামাহাটা। তো এখন আমরা এসেছি লামাহাটা, তো চলো লামাহাটাটা ঘুরি। এই জায়গাটার অনেক ফটো ভিডিওতে দেখেছি, অনেক নাম শুনেছি, তো ফাইনালি আজকে চলে এসেছি লামাহাটা। তো চলো। এখানে এসে অনেক জনের কাছে শুনেছিলাম যে ওপরে একটা লেক আছে, সেখানে অনেকটা ট্রেক করে যেতে হবে। তো রওনা দিয়ে দিয়েছিলাম সেই লেকটা দেখার উদ্দেশ্যে। ছিল আমরা উঠছিলাম, কিন্তু কিছু তোর ওপরে গেছে আর আমাদেরকে বললো যে ওপরে লেক নিয়ে একটা পন্ড টাইপের আছে, তো যে বেকার অনেকটা উঠতে হবে। তো আমরা গিভ আপ করে দিয়েছি মাঝ রাস্তা থেকে। আবার আমরা যাচ্ছি ঘুরে। Give up, no. We changed our decision. Because we don't have that much energy right now. We got the reality check. We got the reality check, and for that reason, we changed our decision Yes. to go to that place and check out that river. Absolutely. That not the river, that the
30 pounds. ভিডিওটি তোমাদের কেমন লাগলো আর কালিম্পংয়ের কোন জায়গাটি তোমাদের সবচেয়ে বেশি ভালো লেগেছে সেটা কমেন্ট করে অবশ্যই জানি। আশা করি এই সম্পূর্ণ ট্যুর গাইড তোমাদের আগামী কালিম্পং ট্রিপ পরিকল্পনা করতে সাহায্য করবে। যদি ভিডিওটি ভালো লেগে থাকে তাহলে ভিডিওতে একটি লাইক করতে ভুলো না, আর এমন আরো ট্রাভেল ব্লগ দেখার জন্য চ্যানেলটি সাবস্ক্রাইব করে বেল আইকনটি প্রেস করে রেখো। আজকের মতো এখানেই শেষ করছি, আবার দেখা হবে নতুন কোনো জায়গায় নতুন ভ্রমণ কাহিনীতে। ততদিন ভালো থেকো, সুস্থ থেকো। থ্যাঙ্কস ফর ওয়াচিং, সি ইউ ইন আ নেক্সট ব্লগ। টাটা।